আমরা মুহররম মাসের রোজা রাখি। রোজা কয়টা রাখি? আশুরার রোজা দুইটা। মুহররম মাসও অন্য আরও যত রোজা রাখুকা, আশুরার রোজা রাখলে একটা করে রাখেন না, বরং রাখেন কয়টা করিয়া? দুইটা করে রাখেন। বহুত মানুষে এই প্রসঙ্গে একটা বুলোর মাঝে আসেন। এই প্রসঙ্গ বলতে এই নফল রোজার ব্যাপারে, শুধু আশুরার রোজা নাই। অনেক মানুষে মনে করেন যে কোনো নফল রোজা রাখলেও একটা করে রাখলে গুনাহ হইব, রাখতে হইলে দুইটা রাখা লাগবে। অনেক মানুষে আমারে জিজ্ঞাসা করেন যে শবে বরাতের রোজা কয়টা রাখতাম, শবে মেহরাজের রোজা কয়টা রাখতাম। তার মানে এরার মনের মাঝে প্রশ্ন যে একটা রাখলে গুনাহ হইব নি, একটা রাখলে গুনাহ হইব নি। নফল রোজা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে, যতটা আপনার ইচ্ছা আপনি অতটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুই রোজার ব্যাপার যেটা, শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখের যেই নফল রোজা, এই 10 তারিখের নফল রোজার ক্ষেত্রে দুই রোজার প্রসঙ্গ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিজরত করার আগেও মক্কা শরীফ যে সময় আসলা, এই সময়ও মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতা। কিন্তু উম্মতরে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখার হুকুম দিছেন মদিনা শরীফ হিজরত করার বাদে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফ গিয়া দেখুন যে ইহুদি হকলে আশুরার রোজা রাখেন, মুহররমের 10 তারিখের রোজা রাখেন। নবীজিয়ে কারণ জিজ্ঞা করলা যে কোন কারণে তারা এই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে গুরুত্ব দেয় না, রোজা রাখেন। তারা জবাব দিলা, আযহারাল্লাহু মূসা ওয়া কওমাহু আলা ফিরআউনা ওয়া কওমাহু ইয়াওমা আশুরা। আল্লাহ রাব্বুল আলামিনে মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইল রে বিজয় দান করছেন ফেরাউন এবং তার কওমের উপরে। মূসারে বিজয় দান করছেন যেই তারিখ, এই মুহররমের 10 তারিখ। ফেরাউন ডুবিয়া মরছে, তার একবারে দলবল শুদ্ধা। আর মূসা আলাইহিস সালাম নীল নদী পার হয়ে গেছেন তার বনি ইসরাইলের পুরা জাতিরে লইয়া। তো ইহুদি জাতি তারা সেই ঘটনাটারে স্মরণ করিয়া একবারে সেই আবহমান কাল থেকে, ঘটনার পরের তাকে ইহুদি জাতিয়ে এই আশুরার রোজা রাখার মাধ্যমে দিবসটা উদযাপন করেন। একবারে আল্লাহর নবীর যুগের ইহুদি যারা আসলা, তারারে আল্লাহর নবীয়ে এই রোজা রাখা অবস্থায় দেখলা, প্রশ্ন করার বাদে তারা ঘটনাটাও কইলা যে আল্লাহ যে নবী মূসা এবং তার কওম বনি ইসরাইলকে সাহায্য করছেন। বনি ইসরাইল মানে ইহুদি হলের পূর্বপুরুষ। এর কারণে তারা এই আশুরার তারিখ, এই তারিখে রোজা রাখেন। আল্লাহ নবী ফরমায়েন, আনা আহাক্কু বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি তোমার চাইতে বেশি হকদার। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে এই আশুরার রোজা রাখলা, যেটা আগের থেকে রাখিয়া আইতে আসেন। মদিনা শরীফ হিজরত করার পরেও যে সময় আল্লাহ নবী মুহররমের মাস ফাইলা, আশুরার রোজা রাখা শুরু করলা। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামরে আশুরার রোজা রাখার হুকুম দিলা। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখা ওয়াজিব আছিল। যে সময় রমজানুল মুবারকের রোজা ফরজ হইল, তখন আল্লাহর নবী এই হুকুমটারে হালকা করিয়া দিলা যে আশুরার রোজা এখন কেউ চাইলে রাখতে পারবায়, না চাইলে না রাখলেও কোনো অসুবিধা নেই। খেয়াল করছেন? তো আশুরার রোজা আমরা রাখি দুইটা। এই দুইটা খেনে রাখা, যদি কেউ একটা রাখেন তাইলে ওই তো নাই নেই। প্রশ্নটা হইল, এটা আমরা জানা দরকার। তো অনেক মানুষ আছেন এক রোজা রাখতা তার মনে সার, কিন্তু রোজা দুইটা হইলে তার লাগে অসুবিধা, পাররা না। এখন একটা রাখলে যদি গুনাহ হয়, বাবারে দরকার নাই, তাই দুইটা রাখতে পারতা না করি একটাও আর রাখেন না।
দুইটা রাস্তার ডর করে বা কোনো অসুবিধা আছে পারলা না উজরের কারণে, একটা হইলে কোনো সুরত রাখিলে ইলা অনেক, কিন্তু একটা রাখলে যদি গুণা হয় এর লাগি তাই একটাও আর রাখেন না। তো এই বিষয়টা আমরা কাছে পরিষ্কার হয়ে গেলে আমরা আর এই আশুরার রোজা থাকি আর বঞ্চিত থাকা লাগতো নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে লইয়া আশুরার রোজা রাখেন প্রত্যেক বছর। আল্লাহর নবী দুনিয়ায় থাকি বিদায় নেওয়ার যেই বছর, এই বছর সাহাবায়ে কেরামে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আশুরা এটা তো ইহুদি হলে এটারে গুরুত্ব দিই না, তার রোজা রাখেন। আমরাও যদি আশুরার রোজা রাখি, মানে মহররমের 10 তারিখ রোজা রাখি, ইহুদি হলে তারা কইব যে ইসলাম ধর্মর মানুষ অনেক তারা বুঝরা অতদিন বাদে আস্তে আস্তে আমরার ধর্মত তারা ইহুদি ধর্মত ফিরিয়া আইবা, ও দেখো আমরার দেখা দেখি তারা আশুরার রোজাও রাখা আরম্ভ করছেন। সাহাবায়ে কেরামের মনের মাঝে এই বিষয়টা যে সময় আইলো, আল্লাহর নবীর খেদমত তারা আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমরা কুঠা দিব যে তারার দেখা দেখি আমরা আমল করিয়ার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ঠিক আছে, আল্লাহ সাইন যদি ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা 9 তারিখও রোজা রাখি লেব, 9 তারিখ একটা রাখবো আর 10 তারিখ আরও একটা রাখি লেব। 10 তারিখ তো রাখবো, আর এর আগে 9 তারিখ যদি রাখিলাই একটা, তো আমরা রোজা হয়ে যাব 2টা। তখন ইহুদি আসলে আর কইতে পারতা না যে তার দেখা দেখি আমরা রোজা রাখি, আর আমরা রোজা রাখা এটা আলগা হয়ে যাব। তো বাদর বছর আইবার আগে আল্লাহর নবী এই দুনিয়ায় সফর শেষ করে লইছেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, বাদর বছর আর আইসে না। তো এর পরবর্তীতে এই 2টা রোজা রাখা এটার গুরুত্ব দেওয়া হইলে যে কিলা কিলা লাগে, ইহুদি হকলোর লগে মুসাবিহত হয়ে যায়, তারাও একটা রাখেন, আমরাও একটা রাখি, তারাও 10 তারিখের রোজা রাখেন, আমরাও মহররমের 10 তারিখের রোজা রাখি। তো কিলা কিলা লাগে, এর লাগে আমরা ও তারার তাকি একটু আলগা হইবার লাগে। তারা এখান বুঝতো না যে তারার দেখা দেখি আমরা আমল করি, আর বরং আমরা ইসলামী শরীয়তের তাকিদ অনুসারেই আমরা আমল করি। আর এর লাগি আমরা 2টা করে রোজা রাখি, শুধু আশুরার রোজা। এখন কেউ যদি একটা রাখেন, আশুরার রোজা একটা রাখা মকরুহে তানজিহি, মকরুহে তানজিহি মানে গুনাহ হইতো নাই। একটা রোজা রাখলে কিলা কিলা লাগে, কিলা কিলা লাগতো তো ইহুদি হকলোর কারণে। আমরা বাংলাদেশে তো আর ইহুদি নাইও, আমরা সচরাচর তো পাই না। এর লাগি 2টা রোজা যদি কেউ রাখেন তাহলে আলহামদুলিল্লাহ বহুত বালা, আর একটা রোজা যদি কেউ রাখেন তাহলে জাইজ আছে, গুনাহ হইতো নাই, আপনাদের একটা রোজার 16 আনা সওয়াব পাইবা। মুসলামরা বুঝতাম পারছি নি, বুঝছি তো। তাহলে 2টা ডরাইয়া একটাও রাখতাম না, যদি গুনাহ হয়ে যায় এখান তো আর মনে হইতো নাই। তো আর 2টা রাখতে পারলে উত্তম, একটা রাখলে জাইজ আছে, 16 আনা সওয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। 2 নম্বর আরেকটা বিষয়,